আধুনিক সুযোগ সুবিধা থাকার পরও 2 দশক ধরে ব্যবহার হচ্ছে না নড়াইলের কেন্দ্রীয় বাস টার্মিনাল। শহরের মধ্যে যত্রতত্র পার্কিংয়ের ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে 20 বছরেও সংস্কার না হওয়ায় দুরবস্থা চাঁদপুর বাস টার্মিনালের। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। এটি নড়াইলের বাস টার্মিনাল। 2004 সালে নড়াইল যশোর সড়কের পাশে 4 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করে এলজিইডি। বছরে সংস্কার আর নিয়মিত ট্যাক্স আদায় করলেও ব্যবহারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। শহরের মধ্য দিয়ে চলে 6টি অভ্যন্তরীণ রুটের গাড়ি, পার্কিংও করা হয় যেখানে সেখানে। এতে যানজটের সাথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সপ্তাহে 2 দিন হাটের দিন আছে, এই দিন যদি বাস চলে তাহলে মানুষ যে কি ভোগান্তির ভিতরে পড়ে এটা তো বলে শেষ করা যাবে না। শহরের ভিতরে বাসগুলো ঢুকানোর কারণে আজকে রাস্তায় এই জ্যাম। নতুন টার্মিনালে যে সময় চালু হবে সেই সময় আমরা চলে যাব। এই টার্মিনালটা যদি যাত্রী সেবা হিসেবে ব্যবহার করা হয় সবার জন্য, আমাদের সবার জন্যই ভালো হয়। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, টার্মিনাল ব্যবহার না করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। অবশ্যই টার্মিনালকে ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা বাস টার্মিনালে সুশৃঙ্খলভাবে থাকবে। টার্মিনাল থেকে সুশৃঙ্খলভাবে বাসগুলো বের হবে। এর ব্যত্যয় যদি করে তাহলে আমি আইনানুগ ব্যবস্থায় যেতে আমরা বাধ্য হব। অন্যদিকে নির্মাণের 2 দশকেও সংস্কার হয়নি চাঁদপুর পৌর বাস টার্মিনাল। ফলে সামান্য বৃষ্টিতে জমে পানি, তৈরি হয়েছে খানাখন্দ, রয়েছে নিরাপত্তা সংকটও। বৃষ্টি আসলে পানি জমে থাকে, বাস ভিতরে রাখতে পারে না, বাসগুলো এলোপাতারি ভাবে রাস্তায় রাখা হয়। যাত্রী বসার কোনো জায়গা নেই, আমাদের শ্রমিক বসার কোনো জায়গা নেই। যদি ওনারা আমাদের টার্মিনালটা অতি দ্রুত সংস্কার করেন তাহলে আমরা সকল গাড়ি টার্মিনালের ভিতর থেকেই পরিচালনা করব। দ্রুত টার্মিনাল সংস্কারের কাজ শুরুর কথা জানালেন পৌর প্রশাসক। পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে কিছু সংস্কারমূলক কাজ হাত দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংস্কারমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমি আশা করি যেন আমরা সেই নির্দেশনা দিয়েছি যে বাস মালিক সমিতি যেন সেখান থেকে তাদের বাসগুলোকে ছাড়ে সেখানে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য প্রতিদিন টার্মিনালটি ব্যবহার করছে 2 শতাধিক গাড়ি। শারমিন মাহমুদ, চ্যানেল 24।